লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যালো, আমি মিতুল, ওকে বাঁচাও, আমার বাচ্চাকে। হ্যালো মিতুল, মিতুল, হ্যাঁ হ্যালো। আরে এদিকে এসো, কে কোথায় আছো? মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। এই শোন, গিয়ে বলবো আমাদের আত্মীয় আমাদেরই ফোন করেছিল। চল। ইনি আমাদের লোক, দেখি চলুন। দাঁড়াও, এই অবস্থায় ওকে কোথায় নিয়ে যাবে? হাসপাতালে, ও আমাদের পরিচিত। দেখছো না ওর জল ভেঙেছে, এক্ষুনি প্রসব করাতে হবে। যা করার আমরাই করব। আপনারা কি করে? আমরা কি করে মানে? আগে তো মেয়েরাই প্রসব করাতো। আর তাছাড়া এখানে এতগুলো মেয়ে আছে, আমরা এই মেয়ের আমরাই প্রসব করব। বাবা স্বয়ং এই মেয়েকে এখানে টেনে এনেছেন। বাবা চান ভোলানাথের থানে তার কৃপায় এই মেয়ে সন্তানের জন্ম দিক। কই গো, তোমরা সবাই ওকে উঠিয়ে নিয়ে চলো ওই ঘরে, আমাকে সাহায্য করো। এবার কি হবে জানি না, মাথা কাজ করছে না। এই মহিলাটা কোথায় দিয়ে উড়ে এসে জুড়ে বসলো। হ্যালো। হ্যাঁ মিতুল, ও, যিনি আপনাকে একটু আগে ফোন করেছিলেন, আপনি বোধহয় তার খোঁজ করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও আমার স্ত্রী। ও কোথায় আছে এখন? অজ্ঞান হয়ে গেছে। ওনার তো প্রসব করানোর জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। হোয়াট? আপনি কি বলছেন? কি আপনি কোথায় আছেন? অ্যাড্রেসটা প্লিজ বলুন তাড়াতাড়ি। একটু সহ্য কর মা, একটু সহ্য কর। ওই তো জল নিয়ে আসছে, গরম জল। মারে একটু সহ্য কর মা। हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे ज्ञानो ऐसा विशाल बैठे हो मृगनयन छाए माथे चंद्र विराजे ओम नमः शिवाय 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 ओम नमः शिवाय। এই নে মা, তোর ছেলে হয়েছে। দেখ দেখ দেখ, তোর ছেলে হয়েছে। আলো দেখাতে পেরেছি, আমি জানতাম আমার বলে বাবা আছেন, কোনো ক্ষতি হতে দেবে না বলে বাবা, আমি জানতাম। আপনি কে আমি জানি না, আজ আপনি যা করলেন আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। চুপ কর মেয়ে, বাবার স্থানে এসে কেউ ঋণী হয়ে থাকে রে? এ হলো বাবার আশীর্বাদ। তুই কেন এই অবস্থায় এইখানে ছুটে এসেছিলি আমি জানি না রে, কিন্তু বাবার কৃপায় তোর কোল আলো জোরে যখন এই আদরের সন্তান এসেছে,
তখন এর নাম রাখিস আদর। আদর, আমার আদর, আমার আদর। নে মেয়েরা, তোরা যা, একটু ওকে বিশ্রাম নিতে দে। তুমি একটু বিশ্রাম নাও মা, তুমি একটু বিশ্রাম নাও, আমরা এক্ষুনি আবার আসবো। নাও তুমি একটু বিশ্রাম নাও, চলো চলো। কাদের ছায়া? ভোলে বাবা, বিপদ কি তাহলে এখনো কাটেনি? আমার মনটা যে বড় কু ডাকছে ভোলে বাবা। কিন্তু ওকে যখন আমি এই পৃথিবীতে এনেছি, ওকে রক্ষা করার দায়িত্ব আমার। আমাকে শক্তি দাও ভোলে বাবা, আমাকে শক্তি দাও। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। এখানে তো আমি একেবারে একা, কি করে রক্ষা করব? রক্ষা করো ভোলে বাবা, আমার আদরকে তুমি রক্ষা করো। है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की রে বারবার বেঁচে যাস বলে এবারও বেঁচে যাবি ভাবছিস তো? शान চারদিকে তাকিয়ে দেখ, এখানটা কেউ কোথাও নেই, কেউ আসবে না তোকে বাঁচাবার জন্য, কেউ না। তোকে, তোর এই বাচ্চাটাকে আমাদেরই হাতে মরতে হবে। তোদের মতো পাপীদের শায়েস্তা করার জন্য আমার কাউকে লাগে। আমার সন্তানকে বাঁচাতে আমি শেষ পর্যন্ত লড়ব। তোদের নোংরা হাতের ছায়াও পড়তে দেব না আমি আমার সন্তানের ওপর। ये खाम खाना सच की भूल है। भले बुरे में फर्क क्या है, स्वर्ग क्या है, नर्क क्या, ये पाप पुण्य सब निसूल है। क्या खोया क्या पाया जाने दे, माया है सब जाने दे। धर्म क्या ये भगवान सब। যতবার এই ভাঙা হাতের দিকে তাকাবি ততবার আমার কথা মনে পড়বে। আমার সন্তানদের দিকে তাকালে এভাবে হাত আমি ভেঙে গুড়িয়ে রেখে দেবো। তুমি ঠিক আছো তো? এখানে
বিকল লাইনি আপনার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। ঠিক আছে আমি একদম ঠিক আছে। অসীমা এই সব কলাকে গাড়িতে তোলার ব্যবস্থা করো, সব কলাকে তোলো। চল চল চল। আমাদের ছেলে আদু আমি তোকে তোমার হাতে তুলে দিতে পেরেছি, তাই আমার কাছে অনেক। আমি পারছি না, আর পারছি না আমি। তুই এত কোনো চিন্তা নেই, আমরা জিতে গেছি। আমি তো দেখো আমরা একসাথে আছি। মিতুল, আমাদের শত্রুটা এতদিন আমাদের উপর হামলা করতো, এখন দেখো আমাদের সন্তানদের উপর হামলা করছে, কিন্তু আমি কিছু হতে দিইনি। কিচ্ছু করতে পারলাম না, পুলিশ পোস্টিং দিয়েও কিচ্ছু করা গেল না। মিতুল এখন কি অবস্থা আছে বলো তো? আমার এত অস্থির লাগছে না, কি বলবো, নিজের উপর নিজে রাগ ধরে যাচ্ছে আমার। নিজের উপর রাগ করে আর কি করবি বলতো? তোদেরও তো কিছু করার ছিল না। তোদেরও তো অজ্ঞান করে রেখেছিল। কলি ফোন করছে। হ্যাঁ কলি, আচ্ছা তোমরা কোথায় বলো তো? আর সব থেকে বড় কথা, ফোন কেন ধরছো না? আর কি রে, কি বলছে? কি হলো বল। তাই হ্যাঁ, তোমরা সাবধানে এসো। হ্যাঁ কি বললো কলি? কি বললো? দেখো চুপ করে আছে, বল না কি বলবি। বাড়িতে মেম্বার বেড়েছে। হ্যাঁ কিন্তু এবার পুচকি নয়, পুচকে। বড় কথা, মিতুল আর বাচ্চা দুজনেই সুস্থ আছে। ঠাকুর রক্ষা করছি। এরকম গুগলিকে ডাকি, খুব খুশি হবে। গুগলি দিদি ভাই, গুগলি দিদি ভাই শীঘ্রই নিচে এসো। গুগলি, এই তো। তোমরা তো হাসছো কেন? আমরা কেন হাসছি? তার কারণ তোমার একটা ছোট্ট ভাই হয়েছে, এক্ষুনি আসছে। হ্যাঁ বুঝলে গিন্নি, এবারে না আমি ওই ভাবছি যে ওই আমাদের নতুন অতিথির সামনে না আমরা দুজনে টুইস্ট করবো, টুইস্ট নাচবো। তোমার যত পাগলামি। এই সরো, চল তো আমার সঙ্গে ঠাকুর ঘরে চল, বরণ ডালা নিয়ে আসবো। আর সুমি। হ্যাঁ মা। তুই একটা কাজ কর না মা, মিতুল তো এসে ওদের নিজের ঘরেই থাকবে, ওদের ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে দিয়া। হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে। এই পঞ্চা, তুই আমার সঙ্গে চল। গুগলি শোনা, তুমিও চল। এসো সরো, চল 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 আমার সঙ্গে চল। দাদু শোনো না, বলছি একটা মোমেন্টও মিস করা যাবে না। দেখো আজকে আঙ্কেল আর শুভর মিটিং পড়ে গেল। শোনো না, ওদের জন্য না সবকিছু ভিডিও করে রাখছি, ঠিক আছে? চট করে ক্যামেরাটা নিয়ে চলে আসি। আরে 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 এসে গেছে রাজকুমার এসে গেছে। কোথায় গেলে গো সব? আরে এদিকে এসো, দেখো দেখো রাজকুমার চলে এসেছে। রাজকুমার ওয়েলকাম, ওয়েলকাম রাজকুমার, ওয়েলকাম। আদুর আদুর সারাদিন জুড়ে বাবার আড়ি। মিতুল মা, তুই ভাইকে নিয়ে এসিস কোথায় দেখি? বুকের ভিতর যেখানে আমি থাকি। আচ্ছা শোনো, আজ কিন্তু আমি ফটোগ্রাফার। খুলে রাখি আসে চাঁদ রাত রোজ রোজ এখানে। কই কই দেখি দেখি দেখি। মিঠে কোথায়? সুরা খেলনা বাড়ি। কই দেখি দেখি দেখি। আমার প্রতিবাবুর মুখ দেখার জন্য আমার মনটা চটপট করছে। কই দেখি দে। না না না, এখন দেখবো না, দাঁড়া আগে বরণ করি। সরো, দে দে দে। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। এনে ধর। কি হলো মিতুল, বারবার পিছনে কি দেখছো? আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে বাবু। ঠাম্মি, আমরা ভেতরে ঢুকি? হ্যাঁ হ্যাঁ আয় ভেতরে। দাদা ভাই তুই ওকে নিয়ে ভেতরে যা। যাও গুগলি। দেখি দেখি একটু। অর্কদা
তুমি দরজাটা একটু বন্ধ করে দাও তো, আর ছিটকিনিটা তুলে দেবে কেমন? পঞ্চাদা, তুমি হ্যাঁ মিতুল দিদি, আমার ঘরে বারান্দার দরজাটা বন্ধ করেছো গো? এক্ষুনি যাও, গিয়ে করে এসো বন্ধ। আর বাকি যত দরজা জানলা সব কিছু বন্ধ করে দাও। যাচ্ছি মিতুল দিদি। কোনো দরজা যেন খোলা না থাকে, ঘরে যেন কেউ ঢুকতে না পারে, কাউকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। তুমি দাদাকে একটা ফোন করো না, দাদাকে এক্ষুনি আসতে বলো এখানে। মিতুল, শান্ত হ। মিতুল, এসব তুই কি বলছিস? কেন বলছিস মিতুল? কি হয়েছে? দাদা যে কোনো সময় আমাদের যে কোনো ক্ষতি করে দিতে পারে। আমার খুব ভয় করছে, আমাদের প্রত্যেককে খুব সাবধানে থাকতে হবে ঠাম্মি। মিতুল দেখো, আমরা সবাই আছি, আমরা তো নিচের লোক, কেন ভয় পাচ্ছ? ঠাম্মি দাদু একটু উপরে নিয়ে যাচ্ছি ওকে, ওটা খুব টায়ার্ড। হ্যাঁ এসো গুগলি, এসো। তোমরা জানো যে মিতুলের ডেলিভারির সময় কি হয়েছিল? ওর ওপর সত্যি ঈশ্বরের হাত আছে গো, না হলে ডেলিভারির আগেই গুন্ডারা ওকে শেষ করে দিতে চেয়েছিল। শুধুমাত্র মিতুলের মনের জোর আর ওর সন্তানকে পৃথিবীর আলো দেখাবে, এই তাগিদ থেকেই মিতুল আজকে সুস্থ সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরতে পেরেছে। আরে কলি, এটাও কি রনুর কাজ? সত্যি তো, রনু যদি এইভাবে মিতুলের পেছনে পড়ে থাকে তাহলে তো মিতুলের বড় ক্ষতি করে যেতে পারে। আর সত্যি যদি এই ঘটনা ঘটতে থাকে তাহলে তো লালির পরিবার শেষ হয়ে যাবে। না মিতুল, বসে পড়, তুমি দেখতে চলে যাও। মিতুল, মিতুল কি হলো? ওকে ওকে রেখে দাও। মিতুল কোনো চিন্তা করো না, দেখো পিসিমণি সব কিছু গুছিয়ে রেখে, সব স্যানিটাইজ করে রেখেছে। আমি তোমাকে বলছি, দেখো তুমি একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর আমি ফ্রেশ হতে যাচ্ছি। না 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 না, আমি তোমাকে বলছি শোনো, তুমি ভালো করে আগে ওর বিছানাটা দেখে নাও। এই বিছানায় আমি আদরকে কিছুতেই শোয়াবো না, তুমি দেখে নাও ভালো আচ্ছা করে। বেশ, আচ্ছা বেশ। দেখো আমার তো বাইরে জামা কাপড়, আমি বরং পঞ্চাকে একবার। পঞ্চাদা, পঞ্চাদা কোথায়? হ্যাঁ হ্যাঁ মিতুল দিদি বলো। মিতুল কি হয়েছে? এত অস্থির হয়ে যাচ্ছিস কেন তুই? পঞ্চাদা তুমি ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছো তো? ভালো করে। আরে বাবা, আমি তো ঘর গুছিয়েছি, সব ঠিক আছে মিতুল। হ্যাঁ গো, সব কিছু ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না মিতুল দিদি, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে সব গুছিয়েছি। কোথাও কিছু নেই তো? ভালো করে দেখেছো তো? মিতুল, মিতুল আমি তোমাকে নিশ্চিত করছি, আমরা ছাড়া বাইরে থেকে কেউ এখানে আসেনি, তুমি একদম চিন্তা করো না। ইন্দ্র তুই এক কাজ কর, তুই ফ্রেশ হয়ে নে, আমরা আছি তো, কোনো চিন্তা করিস না। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। পিসিমণি, আদরের প্রত্যেকটা জিনিস আমি গরম জলে ফুটিয়ে তারপরে ব্যবহার করব, কেমন? আর জামা কাপড়, ওর জামা তোয়ালে যা হবে সবকিছু এই ঘরে শোকানো হবে, আমার চোখের সামনে মিলবো, কেমন? না মিতুল, বাচ্চার সামনে ভিজে জামা কাপড় রাখাটা ঠিক হবে না, ওর যদি ঠান্ডা। কিচ্ছু হবে না, ওর থেকে দরকার হলে একটু দূরে রাখবো, কিন্তু এই ঘরেই আমার চোখের আড়াল হতে দেওয়া যাবে না, তুমি বুঝতে পারছো না? মিতুল তুমি এত চিন্তা করো না, বাড়িতে তো স্টেরিলাইজ মেশিন আছে, আর মা তো অলরেডি সব স্টেরিলাইজ করে রেখেছে। তুমি নিশ্চিন্তে আদরকে খাটে শো, কিচ্ছু হবে না। যাও যাও, যা মা যাও, চল যাও, আদরকে শুইয়ে দে আস্তে। হ্যাঁ যাও, সাবধানে। আমার ছোট্ট কি করছিস তুই? কিভাবে নিতে যাচ্ছিস ভাইকে? ও যদি এক্ষুনি পড়ে যেত কি হতো? এইভাবে ভাইকে নিতে আছে গুগলি? সাবধানে নে না মা। গুগলির মুখটা দেখেছিস কেমন থমথমে হয়ে গেছে? কিছুদিন ধরে বাড়ির যা পরিবেশ হয়ে আছে, আমার আর কিছু ভালো লাগছে না। ইন্দ্র শোন না, গুগলি একটু ভয় পেয়ে গেছে, তুই এক কাজ কর, তুই বরং ওকে নিয়ে বাইরে যা, গিয়ে ওকে একটু বোঝা। চলো আমরাও সবাই বাইরে যাই। গুগলি, মা এসো, আমার কাছে এসো।
পেও না মা। আসলে কি জানো তো, তোমার মিতুল মা না তোমার ভাইকে নিয়ে খুব ভয়ে আছে। তুমি তো নিশ্চয় শুনেছো আমরা কত কষ্ট করে তোমার ভাইকে বাড়িতে নিয়ে এসেছি। তোমারই তো ভাই, তুমি তো একমাত্র দিদি। তুমি তোমার ভাইকে কোলে নেবে, খেলবে। এই তো কটা দিন পর দেখবে তোমার মিতুল মায়ের ভয়টা কেটে গেছে, আমরা একসাথে খেলবো, কেমন? ঠিক আছে? শুনছো? একটু এদিকে এসো না। হ্যাঁ আসছি। বুগলি, আমি যা বললাম মনে রাখো। তোমার বলছে না কেউ ডেকে নিল। তোমার ভাই সামনে আমাকে বকলো, মিতুমা আমার থেকে ভাইকে বেশি ভালোবাসে। মিতুমা ভাইয়ের কথাই ভাবে, আমাকে একটু ভালোবাসে না। মিতুমা একটু ভালোবাসে না।